بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. إخوة الكرام, আমাদের আজকের আলোচনা মূলত ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর রচিত এবং শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যাকৃত লুমাতুল ইতিকাদ থেকে। তো লুমাতুল ইতিকাদের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি বিগত বেশ কয়েকটা সেশন ধরে, সেটা হচ্ছে আল কাতল। কাতলের বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে কাতলের বেশ কিছু আহকামাত, কাতল সম্পর্কে বেশ কিছু মাসাইল নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের এ বিষয়ে আমরা আরো কিছু আলোচনা করব। আজকের আলোচনার মধ্যে থাকবে ইনশাআল্লাহ প্রথমত কাতলের অন্য যে দুই প্রকার, কাতলু শিবহিল আমাদ এবং কাতলু আল খাতা, এই দুটির হুকুম সংক্ষিপ্তভাবে বলবো ইনশাআল্লাহ। এবং আমরা কেসাসের শুরুত নিয়ে কিছু আলোচনা ইতিমধ্যে করেছি এবং আরো কিছু আলোচনা করে আজকে এই আলোচনা শেষ করার আশা পোষণ করছি। ও আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। প্রথম কথা হলো আমরা কাতলুল আমদ বা ইচ্ছাপূর্বক হত্যার হুকুম সম্পর্কে, শরীয়ী বিধান সম্পর্কে আমরা আলোচনা করেছি। কাতলের দ্বিতীয় যে প্রকার সেটা হচ্ছে শিবহুল আমদ, যেটা সরাসরি ইচ্ছাপূর্বক হত্যা নয়, কিন্তু এটা ইচ্ছাপূর্বক হত্যার সদৃশ। তো এই কাতলুল আমাদের হুকুম হচ্ছে দুটি, মূলত দুটি। একটা হলো এখানে দিয়েতে মুগাল্লাজা লাগবে, আর দ্বিতীয় বিষয় হলো শিবহুল আমাদের মধ্যে কাফফারা লাগবে। তো একটা হচ্ছে কাতলু শিবহুল আমাদ, এর প্রথম হুকুম হচ্ছে দুটি। একটি হচ্ছে যে এখানে দিয়াতে মুগাল্লাজা মানে 100টি উট, কিংবা দিয়াতে মুগাল্লাজা সম্পর্কে আমরা যে ব্যাখ্যা দিয়েছি সেটা এখানেও প্রযোজ্য হবে। তো মূলত দিয়াতে মুগাল্লাজা এটা হচ্ছে 100টি উট, 4 প্রকারের বা 5 প্রকারের, যার মধ্যে 1 বছর কমপ্লিট, 2 বছর শুরু, 2 বছর শেষ, 3 বছর শুরু, 3 বছর শেষ, 4 বছর শুরু, 4 বছর শেষ, 5 বছর শুরু, এই যে এই ধরনের 100টি উট দিতে হবে। কিংবা তার সমপরিমাণ টাকা যদি দেয়া হয় তাহলে সেটা হচ্ছে দিনারের হিসাবে 1000 দিনার, স্বর্ণের হিসাবে যেটা প্রায় 4250 গ্রাম। এবং যদি কেউ কাতলু শিবহিল আমাদ করে, মানে ইচ্ছাপূর্বক হত্যা নয়, তবে ইচ্ছাপূর্বক হত্যা সদৃশ কোনো হত্যা যদি কারো দ্বারা সংগঠিত হয়ে থাকে, তাহলে তার আকিলার উপরে এই দিয়ত ওয়াজিব। এখানে কিসাস নেই, যে হত্যার বদলে হত্যা করার বিধান নেই, কারণ এটা যদিও হত্যা, কিন্তু এটা সরাসরি ইচ্ছাপূর্বক হত্যা না হওয়ার কারণে সেখানে কিসাস প্রযোজ্য হবে না, অর্থাৎ হত্যার বদলে হত্যা করতে হবে না। কিন্তু নিহতের পরিবারকে রক্তপণ দিতে হবে, এবং সেটা দেবে কে? হত্যাকারীর আকিলা। হত্যাকারীর আকিলা মানে তার আসাবা, যারা আকিলা বলা হয় তাদেরকে, যারা পিতার দিক থেকে যেসব আত্মীয় স্বজন রয়েছেন তাদেরকে আকিলা বলা হয়, যারা পিতার দিক থেকে। কিন্তু এই দিয়ত মায়ের দিক থেকে কোনো আত্মীয়ের উপরে বর্তাবে না, বা পিতার দিক থেকে যারা রয়েছেন, যেমন ভাই, ভাতিজা, চাচা, চাচাতো ভাই, বাবার চাচা, বাবার চাচার চাচাতো ভাই, দাদা, দাদার চাচা, দাদার চাচাতো ভাই, এরাই হচ্ছেন মূলত আকিলা। তো হত্যাকারীর পক্ষ থেকে এই যে 4250 গ্রাম স্বর্ণ, কিংবা এর সমপরিমাণ মূল্য, কিংবা 100টি উট, কিংবা এই যে স্থান বা বিভিন্ন দেশ বিবেচনায় সেটা গরু হতে পারে, কিন্তু পরিমাণটা ওইভাবেই রাখতে হবে।
এবং এটার পরিমাণ সম্পর্কে আমরা, যে যদি গরু হয় কিংবা উটের পরিবর্তে অন্য কিছু হয়, সেটা পরিমাণ কত হবে, স্বর্ণ হলে কত হবে, 4,250 গ্রাম, দিনারের হিসাবে সেটা 1,000 দিনার, দিরহামের কিতে এটা প্রায় 10,000 দিরহামের মতো। তো এইটা হচ্ছে দিয়াতে মোগাল্লাজা। এবং এটা মোগাল্লাজা এই কারণেই কেউ কেউ বলছেন যে এই শিবহুল আমাদের ক্ষেত্রে, কাতলুল আমাদের ক্ষেত্রে যে 4 প্রকারের উট দিতে হবে, শিবহুল আমাদের ক্ষেত্রেও সেই 4 প্রকার উট দিতে হবে। আর কেউ কেউ বলছেন যে না, এখানে 5 প্রকার উট দিতে হবে। এর মধ্যে বিনতে লাবুন এবং ইবনে লাবুন, তারা ইবনে লাবুনকেও অন্তর্ভুক্ত করছেন। আবার কেউ কেউ এটার মধ্যে, যেমন বিশেষ করে যারা কাতলুল আমাদ বা ইচ্ছাপূর্বক হত্যার ক্ষেত্রে যদি নিহতের পরিবার দিয়ত বা মুক্তি মানে রক্তপণ নিতে রাজি হয়, তাহলে সেক্ষেত্রে যে দিয়ত দিতে হবে সেটা হচ্ছে 100টি উট। এবং সেই 100টি উটের মধ্যে উলামায়ে কেরামদের কারো কারো অভিমত যে এখানে 40টি উট এমন হতে হবে যেগুলো উট নেই, যেগুলোর পেটে বাচ্চা আছে। আর বাকি হচ্ছে এই যে বিনতে লাবুন, বিনতে মাখাব এবং হেক্কা। আর কেউ কেউ বলছেন যে হেক্কার প্রয়োজন হবে না, বিনতে লাবুন, বিনতে মাখাদ এবং এটা খালফা, যেটার পেটে বাচ্চা আছে। তো যাই হোক, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এখানে আজকের আলোচনার মূল বিষয়টা এই ক্ষেত্রে, মানে শিবহুল আমাদের ক্ষেত্রে যদি কারো দ্বারা শিবহুল আমাদ, কাতলু শিবহুল আমাদ সংগঠিত হয়, তাহলে তাকে নিহতের পরিবারকে দিয়াতে মোগাল্লাজা দিতে হবে। এবং এই দিয়াতটা বা এই রক্তপণটা আদায় করবেন হত্যাকারীর পিতৃ সম্পর্কীয় আত্মীয়, যাদের নাম আমরা এখানে বললাম, যে ভাই, ভাতিজা, চাচা, চাচাতো ভাই, বাবার চাচা, বাবার চাচাতো ভাই, এরকম যারা আছেন তারাই দেবেন। এখানে মায়ের উপরে কিংবা মায়ের পক্ষের কোনো আত্মীয়ের উপরে দিয়াতে মোগাল্লাজা বর্তাবে না, মানে রক্তপণের অর্থ তাদেরকে দিতে হবে না। এবং ফরাইজের বা সম্পত্তি বন্টনের আইনের পরিভাষায় এদেরকে, যাদেরকে আকেলাকে আসাবা বলা হয়, তো তারাই এই রক্তপণ আদায় করবেন। কিন্তু আমরা জেনেছি যে কাতলুল আমাদ বা ইচ্ছাপূর্বক হত্যার ক্ষেত্রে রক্তপণ দিতে হবে হত্যাকারীর সম্পদ থেকে। এটা আকেলার উপরে বর্তাবে না, হত্যাকারীর সম্পদ থেকে দিতে হবে। যদি হত্যাকারীর সম্পদ না থাকে তাহলে বাইতুল মাল দেবে। তো এইগুলো একটা হুকুম যে দিয়াতে মুগাল্লাজা, এবং এটা দ্রুত আদায় করে দিতে হবে। আর দ্বিতীয় হুকুম হচ্ছে শিবহুল আমাদ যদি কেউ হত্যা করে, কাতলু শিবহুল আমাদ যদি কেউ করে, তাহলে তার উপরে কাফফারা দিতে হবে। এবং সেই কাফফারা হচ্ছে কোনো মুমিন দাস অথবা দাসী মুক্ত করতে হবে, আজাদ করে দিতে হবে। অথবা যদি সেটা সম্ভব না হয়, তাহলে একাধারে 2 মাস সিয়াম পালন করতে হবে, একাধারে 2 মাস সিয়াম পালন করতে হবে। আর সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা এবং ইস্তেগফার করতে হবে। এই গেল কাতলু শিবহুল আমাদের হুকুম। কাতলুল খাতা বা ভুলবশত হত্যা, এর হুকুম, এর বিধান হচ্ছে 2টি। এই ক্ষেত্রেও কিসাস প্রযোজ্য হবে না। এই ক্ষেত্রে দিয়াতে মুখাফফাফা মানে রক্তপণ, হালকা রক্তপণ দিতে হবে এক। এবং দ্বিতীয় বিষয় হলো যে ভ্রমবশত বা ভুলবশত হত্যার ক্ষেত্রেও তাকে কাফফারা আদায় করতে হবে। সেটা হচ্ছে ইতকু রাকাবাতি মুমিনা, কোনো মুমিন দাস অথবা দাসী আজাদ করতে হবে। অথবা যদি সেটা সম্ভব না হয়, তাহলে একাধারে 2 মাস সিয়াম পালন করতে হবে। কাফফারার ক্ষেত্রে, হত্যার কাফফারার ক্ষেত্রে
এই এই দুটির মধ্যে যে কোনো একটি করতে হবে। কেউ কেউ ওলামায়ে কেরামদের কেউ কেউ বলেছেন যে এটা তৃতীয় আরেকটা, যে ইতআমু সিত্তিনা মিসকিনা, ৬০ জন মিসকিনকে খাওয়ানো যেতে পারে। কিন্তু জমহুর ওলামায়ে কেরামের অভিমত হচ্ছে যে যেহেতু আল্লাহ আযজা ওয়া জাল কাতলের কাফফারার ক্ষেত্রে এই দুটির বাইরে তৃতীয় কোনো কাফফারার বিধান দেননি, সুতরাং অন্য কিছুর উপরে কিয়াস করে, যেমন সিয়ামের কাফফারা বা কাফফারাতুল আইমান, এইগুলার উপরে কিয়াস করে ভিত্তি করে এখানে এই তৃতীয় বিষয়টা এনে অ্যাড করা যাবে না। যে দুটি কাফফারার কথা বর্ণিত হয়েছে কোরআনে কারীমে, এই দুটির মধ্যে যে কোনো একটির মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকতে হবে। সুতরাং যে ৬০ জন মিসকিনকে খাওয়ানো, এটা কাতলুল শুভিল আমদ বা কাতলুল খাতার কাফফারা হিসাবে গণ্য হবে না। কারণ তাদের কথা হচ্ছে যে যদি এখানে মিসকিন খাওয়ানো যদি কাফফারা হয়, তাহলে এটা অনেকের জন্য এটা খুবই ইজি এবং বিষয়টাকে অনেকেই হালকাভাবে নেবে। যাদের টাকা পয়সা আছে তারা তখন এই যে মানে এ সমস্ত বিষয়ে সতর্ক, যতটুকু সতর্ক এবং সাবধান থাকা দরকার, যে ভুলবশত বা ভ্রমবশত কিংবা যদিও হত্যা করতে চায়নি তথাপি কারো উপরে টর্চার, এই ধরনের মানসিকতা আরো বেড়ে যাবে মানুষের মধ্যে। যদি দেখা যায় যে কাফফারা ৬০ জন মিসকিনকে খাওয়ানো, কারণ একদিনে ৬০ জনকে নিয়ে ৬০০০ মিসকিনকে খাওয়ানো যেতে পারে, তো সে মনে করবে যে এটা কোনো বিষয় না, যেহেতু এখানে কিসাস নেই। তো বিষয়টা যাতে মানুষ হালকাভাবে না নেয়, মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে মানুষের প্রাণ রক্ষা করা, হত্যাকাণ্ডকে দমানো, এটাকে হত্যাকাণ্ড থেকে নিবৃত করা মানুষকে, সেটা ইচ্ছাপূর্বক হোক কিংবা অনিচ্ছাপূর্বক হোক। হ্যাঁ, সে কারণে এখানে আমাদের কঠোর পদক্ষেপই নিতে হবে এবং কোরআনে কারীমে সেই কঠোর পদক্ষেপই বর্ণিত হয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে কাতলুল খাতার ক্ষেত্রে যে এটার কাফফারা সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওমা কানা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওমা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ ওয়া মান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়া দিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি ইল্লা আন ইয়াসাদ্দাকু। যে কোনো মুমিনের উচিত নয় কোনো মুমিনকে হত্যা করা, তবে যদি ভুলবশত হয়ে থাকে। যদি কেউ ওমান কাতালা মুমিনান খাতাআন, যদি কেউ কোনো মুমিনকে ভুলবশত হত্যা করে, ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, তাহলে তাকে একজন মুমিন দাস অথবা দাসী আজাদ করতে হবে। ও দিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি, এবং নিহতের পরিবারকে দিয়ত সমর্পণ করতে হবে, অর্থাৎ রক্তপণ দিতে হবে নিহতের পরিবারকে। তো শরিয়াতের বিধান কোরআন কারীমের এই আয়াতে সুস্পষ্ট, ইল্লা আন ইয়াসাদ্দাকু, তবে ওই দিয়ত থেকে যদি তারা মাফ করে দেয়, মানে নিহতের পরিবার যদি দিয়তের কিছু অংশ কিংবা দিয়তের পুরো অংশ যদি তারা ক্ষমা করে দেয়, তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু সেটা তাদের পরিবারকে দিতে হবে। তো এখানে কাতলুল খাতার ক্ষেত্রে বা ভুলবশত হত্যার ক্ষেত্রে এই দুটি বিধান, এটা তো সুস্পষ্ট কোরআনে কারীমের এই আয়াতে। এবং কাতলু শিবহিল আমাদের ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য, এই কারণে যে শিবহুল আমদ যেটা, সেখানেও কিন্তু হত্যাকারী তার যে ব্যক্তি নিহত হয়েছে তাকে হত্যার ইচ্ছা তার ছিল না, যদিও সে তাকে আঘাত করছে এবং আঘাতও করছে এমন কোনো বস্তু দিয়ে, যে বস্তু দিয়ে সাধারণত কাউকে আঘাত করলে সে মরে যাওয়ার কথা না, কিন্তু হয়তো লোকটা আল্লাহর ইচ্ছে মরে গেছে। হ্যাঁ, তো এখানেও কিন্তু তার ইচ্ছা হত্যা করা ছিল না। তাহলে বোঝা গেল এখানে একটা বিষয়, যে কিসাস বা হত্যার বদলে হত্যা কেবল ওই ক্ষেত্রেই করতে হবে যখন এই বিষয়টা নিশ্চিত হওয়া যাবে যে হত্যাকারী নিহত ব্যক্তিকে ইচ্ছা করে হত্যা করেছে, হত্যার উদ্দেশ্যেই সে হত্যা করেছে, যে তাকে সে ইচ্ছাপূর্বক হত্যা করার উদ্দেশ্যে হত্যা করেছে। এই বিষয়টা যখন নিশ্চিত হওয়া যাবে, কেবল সেক্ষেত্রেই কিসাস প্রযোজ্য হবে, আর এছাড়া অন্য কোনো ক্ষেত্রে কিসাস প্রযোজ্য হবে না। এই কারণে এই যে কিসাসের বিষয়টা বা ইসলামী যে বিধানগুলো আছে, সেটা কাতলের ক্ষেত্রে হোক কিংবা চুরির ক্ষেত্রে হোক,
বা অন্যান্য শরিয়াতের যে বিধানগুলো আছে সেই বিধানগুলো বাস্তবায়ন করার জন্য একটা প্রাজ্ঞ, অভিজ্ঞ অথরিটি প্রয়োজন। এটা যে কারো কাজ না। কারণ এটা অনুসন্ধানের বিষয় আছে, তাহকিকের বিষয় আছে যে আসলে এই লোকটা কি আহ, এ, হত্যার উদ্দেশ্য হত্যা হত্যা করেছে, নাকি এটা মানে তার অপ্রত্যাশিতভাবে একটা ঘটনা ঘটে গেছে, কিংবা সে হয়তো আঘাত করছে ঠিকই, লোকটাকে সে একটু ফিজিক্যালি টর্চার করার ইচ্ছা ছিল, কিন্তু লোকটা মারা গেছে, ওকে হত্যা করে ফেলা তার উদ্দেশ্য ছিল না। এই বিষয়গুলো অনুসন্ধান করতে হবে। তারপরে এগুলা এগুলা অনুসন্ধানের পরে তারপর যেগুলা যে যে বিষয়টা নিশ্চিত হওয়া যাবে, এটার উপরে ভিত্তি করেই সিদ্ধান্ত নিতে হবে এবং সে অনুযায়ী শরিয়তের হুকুম বাস্তবায়ন করতে হবে। সুতরাং এটা সাধারণ মানুষের বা যে যে কারো কাজ না। এর জন্য অভিজ্ঞ, কিসাসের হুকুম সম্পর্কে যারা অভিজ্ঞ এবং এই বিষয়গুলোর তদন্ত বিষয়ে যারা অভিজ্ঞ, আহ, তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং সর্বোপরি বিষয়টা বাস্তবায়ন করবে রাষ্ট্রপক্ষ। এটা রাষ্ট্রের কাজ। সুতরাং এ বিষয়ে সাধারণ মানুষের এটা সাধারণ মানুষের কাজ না যে আমরা ইসলামের আইন বাস্তবায়ন করব, একজন আরেকজনকে হত্যা করছে আমরা তাকে হত্যা করে ফেলবো। এটা সাধারণ মানুষের কাজ না। এই কাজ শরীয়তের বিধান এই সমস্ত ক্ষেত্রে যে বিধানগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার কাজ হচ্ছে রাষ্ট্রের। হ্যাঁ, আমাদের সাধারণ মানুষের কাজ কি? সাধারণ মানুষের কাজ হচ্ছে হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল আমার প্রতি ডিরেক্ট যে অর্ডারগুলো আছে, যেমন সালাত কায়েম করা, সিয়াম পালন করা, হজ পালন করা, যাকাত আদায় করা, আহ, এরপর অন্যান্য যে নেক আমালগুলো আছে যেগুলো আমি আমার নিজের উপরে যেগুলো আমি এক্সিকিউট করতে পারবো, আমি সেগুলো পালন করব। কিন্তু অন্যের উপরে যে বিধানটা অন্যের উপরে বাস্তবায়ন করতে হয় সেটার দায়িত্ব রাষ্ট্রের। এই মূলনীতিটা মনে রাখতে হবে যে যে বিধানগুলো আমি আমার নিজের উপরে বাস্তবায়ন করতে পারবো সেটা আমার দায়িত্ব আমার উপরে, সেটা আমার দায়িত্ব আমার উপরে, আমি সেগুলো করব। কিন্তু যে বিধানগুলো অন্যের সাথে সম্পর্কিত, সমাজের অন্যান্য মানুষের সাথে সম্পর্কিত, সেগুলোর দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। তো এখন এখানে আরেকটা বিষয় পরিষ্কার হওয়া দরকার যে যে বিধান আমার ক্ষেত্রে প্রযোজ্য বা আমি আমার নিজের উপরে প্রয়োগ করতে পারবো। এখন এর অর্থ এইটুকু না যে ধরেন কেউ একজন সে ইচ্ছা করে কাউকে হত্যা করছে, পরবর্তীতে সে রিয়েলাইজ করলো যে এটা তো আমি ইচ্ছাপূর্বক হত্যা করছি, সুতরাং আল্লাহর বিধান হত্যার বদলে হত্যা এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য। এখন যেহেতু এটা রাষ্ট্র যদি এই আইন আমার উপরে প্রয়োগ করতে যায় এটা অনেক সময় লেগে যাবে, আমি নিজে জানি আমি হত্যাকারী, সুতরাং আমি আমার নিজেকে হত্যা করে ফেলি। না, এই অধিকার আপনার নেই। এই অধিকার আপনার নেই, কারণ সে পথ ইসলাম বন্ধ করে দিছে অন্য একটা বিধান দিয়ে। সেটা কি? ওয়ালা কোরআনে কারিমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য যে সমস্ত বিশুদ্ধ হাদিসে বর্ণিত যে তোমরা যেখানে আত্মহত্যাকে হারাম নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং নিজে নিজেকে হত্যা করা সেটা শরীয়তের কোনো বিধান বাস্তবায়নের উদ্দেশ্যে হোক কিংবা এমনিতেই হোক, এটা কিন্তু আত্মহত্যার পর্যায়ভুক্ত বলে গণ্য হবে। সুতরাং যে আমি হত্যা করেছি, সুতরাং যেহেতু রাষ্ট্র আমাকে হত্যা করবে না, আইনের কি দিয়ে আমাকে হয়তো আমি খালাস পেয়ে যাব, সুতরাং আমি আমার নিজেকে হত্যা করে ফেলি, এই অধিকার আপনার নেই। এই কাজ করা যাবে না। এর পিছনে অসংখ্য, প্রথম কথা হচ্ছে এই যে দলিলগুলো যেখানে নিজে নিজেকে হত্যা করতে আল্লাহ আযজা ওয়া জাল্লা নিষেধ করেছেন, আহ ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এবং আত্মহত্যার যে সমস্ত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন। তো এই সমস্ত দলিলের ভিত্তিতে এই কাজ করা পরিপ্রেক্ষিতে এই কাজটি হারাম, করা যাবে না। দ্বিতীয় বিষয় হলো যে মূলত কিসাসের বিধান আল্লাহ আযজা ওয়া জাল্লা কেন দিয়েছেন এর হিকমা সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজেই কোরআনে কারীমে বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন
ইয়া উলিল আলবাব, যে কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। এখন মূলত এই জীবনটা কিভাবে আছে, যে এই হত্যার বদলে যদি হত্যা করা হয় এবং এই আইন যদি বাস্তবায়ন করা হয়, তাহলে অন্যান্য হত্যাকারীরা কাউকে হত্যা করা থেকে বা অন্যান্য উচ্ছৃঙ্খল লোকরা কাউকে অন্যায়ভাবে হত্যা করা থেকে বিরত থাকবে, যখন সে দেখবে যে যদি সে অন্য কাউকে হত্যা করে তাহলে এর বদলে তাকে হত্যা করা হবে। তো এই বিষয়টা তখনই পরিপূর্ণভাবে এটা প্রতিফলিত হবে যখন এই কাজটি রাষ্ট্রের দ্বারা সম্পাদিত হবে। কারণ উচ্ছৃঙ্খল লোক, সন্ত্রাসীদের কিংবা টেরোরিস্টদের মনে এই আতঙ্ক জাগবে যে যদি আমরা হত্যাকাণ্ড ঘটাই তাহলে আমরা ছাড় পাবো না, রাষ্ট্র আমাদেরকে অবশ্যই হত্যা করবে। এই মেসেজটা স্পষ্টভাবে চলে যাবে। কিন্তু একজন হত্যাকারী, সে নিজে জানে সে নিজে হত্যা করছে, হত্যাকারী সে নিজে নিজেকে হত্যা করে ফেললো, এর দ্বারা কিন্তু ওই মেসেজটা যাচ্ছে না। তো ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, কিসাসের মধ্যে, হত্যার বদলে হত্যার মধ্যে জীবন রয়েছে। এই জীবনটা কিভাবে রয়েছে, যে যখন সমাজে এই মেসেজটা যাবে যদি আমি কাউকে হত্যা করি অন্যায়ভাবে তাহলে এর বদলে আমাকেও মরতে হবে, আমাকে হত্যা করা হবে। কিন্তু কেউ যদি নিজে নিজেকে মেরে ফেলে তাহলে সে মেসেজটা কিন্তু যাচ্ছে না। তো এছাড়াও আরো মূল বিষয় হচ্ছে যে এখানে দলিলে নকলি যেগুলো আছে কোরআনে কারীমের যে আয়াতগুলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসগুলো যেখানে নিজে নিজেকে হত্যা করা থেকে নিষেধ করা হয়েছে, সেগুলোর পরিপ্রেক্ষিতে এটা সে করতে পারবে না। এই ক্ষেত্রে যদি সে দেখে যে রাষ্ট্র তার বিচার করছে না, যথাযথ বিচার করছে না, তাকে অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে তওবা এবং ইস্তিগফার করতে হবে। আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে তওবা এবং ইস্তিগফার করতে হবে, এবং রাষ্ট্র যদি তাকে ধরে নেয় তাহলে রাষ্ট্রের কাছে নিজেকে সমর্পণ করতে হবে। এই ক্ষেত্রে অনেক সময় আছে যে হত্যাকারীরা আত্মগোপনে চলে যায়। তো এটা সে যদি মুমিন হয় তাহলে এটা করা তার জন্য উচিত না, কারণ তাকে বুঝতে হবে যে দুনিয়ার শাস্তি পরকালের শাস্তি থেকে, দুনিয়ার শাস্তি পরকালের শাস্তির তুলনায় দুনিয়ার শাস্তিটা কিছুই না। সুতরাং সে যে অন্যায় করছে সেই অন্যায়ের শাস্তি যদি সে দুনিয়াতে পেয়ে যায় এবং এরপরেও যদি আল্লাহ আযজা ওয়া জাল্লা পরকালের শাস্তি থেকে তাকে নাজাত দিয়ে দেন, তাহলে এটা তার জন্য হাজার হাজার গুণ উত্তম। এই বিষয়টা অনুধাবন করলে অবশ্যই যে সমস্ত ইমানদার হত্যাকারী মুসলিমরা যারা হয়তো যে কোনো কারণে কাউকে হত্যা করে ফেলে অন্যায়ভাবে, তারা আত্মসমর্পণ করবে, নিজেকে বিচারের মুখোমুখি নিয়ে যাবে, হ্যাঁ, আদালতের শরণাপন্ন হবে। এখন যদি আদালত তাকে বেকসুর খালাস দেয় তাহলে এটা 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 আদালতের বিষয়, হ্যাঁ, রাষ্ট্রের বিষয়, কোর্টের বিষয়। এটা নিয়ে তার চিন্তা করার কারণ নেই। তার কাজ হবে যে সর্বতভাবে সব সময় আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে নিজের এই গুনাহের জন্য তওবা এবং ইস্তেগফার করা। তো এখানে এই দুই প্রকার হুকুম। তো কাতলুল খাতা বা ভুলবশত হত্যার প্রথম বিধান হলো যে এখানে দিয়াতে মুখাফফাফা। এখন এটাকে দিয়াতে মুখাফফাফা মানে হালকা দিয়াত বা রক্তপণ, হালকা রক্তপণ। হালকা রক্তপণ বলতে কি বোঝায়? রক্তপণের যে মানে কি যেটা রক্তপণ বা অর্থদণ্ড কত দিতে হবে সেটা দিয়েতে মোগাল্লাজার যা আছে তাই দিতে হবে, এর মধ্যে হেরফের হবে না। কিন্তু এটা হালকা এই কারণে যে দিয়েতে মোগাল্লাজা যেটা, সেটা হচ্ছে তাৎক্ষণিকভাবে এগুলা দ্রুত নিহতের পরিবারকে দিয়ে দিতে হবে। আর ভুলবশত হত্যার কারণে যে দিয়ত দিতে হয় সে দিয়তটা এটা সে 3 বছরে ইনস্টলমেন্টে সে কি করতে পারে, আদায় করতে পারবে। 3 বছরে সে সেটা আদায় করবে। এখন এই দিয়াতে মুখাফফাফা এটাও কিন্তু হত্যাকারীর আকেলাকে বা আসাবাকে দিতে হবে, তাদের উপরে দিতে হবে। তো এখানে দেখেন যে ইসলাম আসলে যে কত দূর, ইসলামের বিধানগুলোর মধ্যে যে কত দূরদর্শিতা, কত হিকমা আছে, সেগুলা আসলে মানুষ, সেগুলা সবটুকু মানুষ উপলব্ধি করতে পারবে না। মানুষের সেই সেই সাধ্য নেই। মানুষ এ বিষয়ে খুব কমই বুঝে। বাহ্যিকভাবে এই জায়গাতে একটা প্রশ্ন যা সবার মনে আসতে পারে যে হত্যা করলো একজন,
আর রক্তপণ বা অর্থদণ্ড তার আত্মীয় স্বজনরা কেন দেবে? ইসলামের এই হুকুমটা, এটা কেমন মনে হয় না? বাহ্যিক দিক থেকে অনেক অড মনে হয় যে হত্যাকারীর উপরেই তো সে অপরাধ করছে, যে অপরাধ করছে সেই তো দেবে। আর কোরআনে কারীমেও তো আল্লাহ আযজা ওয়াজাল্লাহ বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা, একজন আরেকজনের পাপের বোঝা বহন করবে না। কারণ হত্যা করলো একজন শিবহুল আমাদ এবং কাতলুল খাতার ক্ষেত্রে দেখা যায় যে শরিয়াতের বিধান হচ্ছে অর্থদণ্ড বা রক্তপণ আদায় করবে তার আখিলা, তার বাবার দিক থেকে তার আত্মীয় স্বজনরা, বাবার দিকের আত্মীয় স্বজনরা। তো এইটা বেমানান মনে হয়, কিন্তু আসলে এটা কেন ইসলামে এই বিধান রাখছে, এর পিছনে হিকমা হলে, যে সব হিকমা আছে তার মধ্যে একটা হিকমা হচ্ছে এইটুকু, যে যখন আসাবা যারা আছে, তার বাবার দিকের আত্মীয় স্বজন যারা আছে, চাচা, চাচাতো ভাই, ভাই, ভাতিজা, এরা যখন তাদের উপরে অর্থদণ্ড বর্তাবে এবং তারা যখন জানবে যে তাদের গোষ্ঠীর বা তাদের গোত্রের কেউ যদি অন্যায় করে বা কোনো হত্যাকাণ্ড ঘটায়, তাহলে এই অর্থদণ্ড তাদের উপরে বর্তাবে, তখন তারা সব সময় তার গোষ্ঠীর বা গোত্রের এরকম উচ্ছৃঙ্খল ছেলে পেলেদেরকে তারা সব সময় চোখে চোখে রাখবে। কারণ তারা জানে যে এ যদি কোনো অন্যায় করে তাহলে এর বোঝা টানতে হবে তাদেরকে। যে কারণে সে যদি কখনো কাউকে মারতে উদ্যত হয়, হত্যা করতে যায়, তাহলে তার গোষ্ঠী বা তার গোত্রের তার আত্মীয় স্বজন যারা আছে তারা তাকে এখান থেকে নিয়ন্ত্রণ করবে, তারা তাকে এর থেকে বিরত রাখবে। তো এইটার মধ্যে দেখেন যে কত ইসলামী বিধানগুলোর মধ্যে দূরদর্শিতা কত বেশি। আল্লাহ আযজা ওয়া জাল এর জন্যই তিনি আলিমুন খাবীরুন, মহাজ্ঞানী এবং সর্ববিষয়ে তিনি খাবীর, সর্ববিষয়ে তিনি অবগত। কিভাবে উচ্ছৃঙ্খলকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা যায়, সন্ত্রাসীদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। আজকে যদি আমরা দেখি যে সমস্ত ছেলেপেলে টেরোরিস্ট যারা আছে বা যে সমস্ত সন্ত্রাসীরা আছে যারা, কোন সব ফ্যামিলির ছেলেপেলেরা সন্ত্রাসী হয়, উচ্ছৃঙ্খল হয়, বেশিরভাগই যদি জরিপ চালানো যায় তাহলে দেখা যাবে যে বেশিরভাগ ওই সমস্ত ফ্যামিলির ছেলেমেয়েরা উচ্ছৃঙ্খল হয় যেখানে মা বাবার গাইড নাই। মা বাবা ছেলে মেয়েদের প্রতি যাদের মানে কি রাখতেছে না, কোনো খোঁজ খবর রাখতেছে না। আত্মীয় স্বজন তো দূরের কথা, ইভেন মা বাবাও তার মানে ছেলে কি করতেছে, মেয়ে কি করতেছে, ওইদিকে তাদের খবর নেই। প্রত্যেকে নাফসি নাফসি, যেমন এটা কিয়ামত শুরু হয়ে গেছে। প্রত্যেকে নিজে নিজেকে নিয়ে ব্যস্ত। ছেলে কোন দিকে যাচ্ছে, ছেলে কি করতেছে, মদ খাচ্ছে, জুয়া খেলছে, কি করছে না করছে, ওই সমস্ত বিষয়ে খুঁজই রাখতেছে না। ওই বেশিরভাগ ওই সমস্ত ফ্যামিলির ছেলেপেলেরাই কিন্তু সন্ত্রাসী হয়, হত্যাকারী হয়, উচ্ছৃঙ্খল হয় এবং এরাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কিন্তু যে সমস্ত মানে ফ্যামিলির মধ্যে কি আছে, যে যে ফ্যামিলিগুলো কনজারভেটিভ, যারা হয়তো সবসময় নিজের পরিবারের ছেলে মেয়েদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চায়, যে তারা স্বাধীনভাবে চলাফেরা করবে, কিন্তু স্বাধীনতার অর্থ এইটুকু না যে উচ্ছৃঙ্খলা, যার যা খুশি তাই করবে। সবকিছু একটা নির্ধারিত মাত্রার মধ্যে দিয়ে চলবে, গণ্ডির মধ্যে চলবে, ইসলামী শরিয়তের মধ্যে চলবে। হ্যাঁ, অনিয়ন্ত্রিত জীবনযাপন, উচ্ছৃঙ্খল জীবনযাপনের নাম স্বাধীনতা না। তো যে সমস্ত ফ্যামিলিতে তারা ছেলে মেয়ে কি করতেছে এই বিষয়গুলোতে খোঁজ খবর রাখে, ছেলে মেয়ের খোঁজ খবর রাখে, তারপরে চোখ কান খোলা রাখে, ছেলে কি করলো, মেয়ে কি করলো, হ্যাঁ, এই সমস্ত বিষয়ে যারা সচেতন, ওই সমস্ত ফ্যামিলির ছেলেমেয়েরা কখনো সাধারণত উচ্ছৃঙ্খল হয় না বা হতে পারে না। হ্যাঁ, কিন্তু ওই যে যারা এই সমস্ত বিষয়ে একদম উদাসীন, ওই সমস্ত ফ্যামিলির ছেলেমেয়েরাই এরকম হয়ে থাকে উচ্ছৃঙ্খল। সুতরাং ইসলাম এই যে হুকুমটা যেটা দিল, যে দিয়াতটা হচ্ছে আকিলার উপরে। এখন আকিলা কি থাকবে সব সময়, তারা যখন বুঝবে যে আমাদের দিয়াতটা দিতে হবে আমাদের, যদি আমাদের গোষ্ঠীর, আমাদের গোত্রের, আমাদের পরিবারের কেউ যদি এই কোনো সমস্যা করে, কোনো হত্যাকাণ্ড ঘটায়, তাহলে এটার দায় আমাদেরকে বহন করতে হবে।
তখন তারা বাধ্য হয়েই প্রত্যেকটা সদস্যের, গোষ্ঠীর প্রত্যেকটা সদস্যের চলাফেরা তারা পর্যবেক্ষণ করবে, নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে, দেখভাল করবে। নতুবা তারা এটা জানে যে বিষয়টা তাদের কাঁধেই এসে চাপবে। এই যে 100টি, ধরেন 4250 গ্রাম স্বর্ণ, 1000 দিনার কিংবা 1000 দিনার কিংবা 100টি উট, এটা সাধারণ কথা না। এই যে ইসলাম তাদের উপরে একটা চাপ বা একটা প্রেশারের মধ্যে তাদেরকে রাখছে, এই রাখাটার অর্থ হচ্ছে যে যখন পরিবারের কিংবা গোষ্ঠীর কিংবা গোত্রের লোকজন যখন তাদের অন্যান্য সদস্যদের উপরে নজরদারি করবে, তখন এরা বিপথে যেতে পারবে না। আজকে এই জায়গাটুকুতেই সবচেয়ে বেশি অভাব আমাদের সমাজে। গোষ্ঠী গোত্র তো তদারকি করা, নজরদারি করা, এটা তো দূরের কথা। গোষ্ঠী গোত্রের লোকজন কার তদারকি করবে? ফ্যামিলির বাবা মাই সন্তানদের তদারকি করছে না। তো সমাজের যে বিশৃঙ্খলা বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হচ্ছে এটা, যে এখানে কারো অ্যাকাউন্টেবিলিটি নেই। ছেলে করছে, আমি কি করব? ওকে ধরে নিয়ে যান, বাস, আমার কিছু করার নেই। বেশিরভাগ ক্ষেত্রে জবাব আসে এরকমই, মেয়ে এই এই সমস্যা করছে, আমরা কি করব? অত অ্যাডাল্ট, তার সে বুঝে, আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি, শেষ। এখন এই জায়গাতে আইনেরও আমাদের আমাদের বর্তমান যে কি আছে, সেখানেও আসলে আমাদের এই আইন অনুযায়ী আমাদের কিছু করার নেই। কারণ প্রত্যেক স্বাধীন নাগরিক, দেশের প্রতিটা নাগরিক স্বাধীন, সে তার যা ইচ্ছে করবে। এখন কেউ যদি নিজে অপরাধ করে, এটার জন্য অন্যকে দায়ভার, অন্যের উপরে দোষ চাপানো যাবে না, বা এটার দায় দায়িত্ব অন্যের উপরে দেওয়া যাবে না। সুতরাং ফ্যামিলির অন্যান্য সদস্যরা বলবে যে আমরা তো জানি না, অনেক দিন থেকে সে তো বাসায় ফিরে না, সেই বের হয়ে গেছে 3 মাস আগে, কোথায় গেছে আমরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিছি, আরে পাইনি, বাস শেষ, খালাস। কিংবা রাতে বের হয়ে গেছে, কোথায় গেছে আমরা তো জিজ্ঞেস করিনি, দেখা গেছে যে রাতে গিয়ে সে একটা ভোরবেলা একটা মার্ডার করে চলে আসছে। দায়ভার কারো উপরে নেই, হয়তো ধরে নিয়ে যাবে কাকে? ছেলেকে। হ্যাঁ। আর খুব বেশি থেকে বেশি যেটা হয়, যদি ওই যে মানে হত্যাকারীকে যদি পাওয়া না যায় কিংবা অপরাধীকে যদি পাওয়া না যায়, তাহলে ফ্যামিলির সদস্যকে 2-4 দিন ধরে এনে রাখবে, একটা প্রেশার ক্রিয়েট করার জন্য, যে কোথায় আছে, তার ফোন নাম্বার দেন, আত্মীয় স্বজনকে কোথায় আছে, কোথায় যেতে পারে, ওই সমস্ত ইনফরমেশন নেওয়ার জন্য হয়তো ওনাদেরকে এনে রাখতে পারে 2-4 দিন, তারপরে ছেড়ে দিতে বাধ্য। কিন্তু ইসলামের এই বিধান যদি অনুসরণ করা হতো, তাহলে সামাজিক যে পারস্পরিক যে তদারকি, নজরদারি, এটা কিন্তু অনেক বেড়ে যেত, অনেক বেড়ে যেত। যখন একটা লোক জানবে যে আমার গোষ্ঠীর বা আমার গোত্রের যদি একটা ছেলে এরকম কোনো কিছু করে, তাহলে সেখানে অর্থদণ্ড আমাকে দিতে হবে। সুতরাং সে যখনই দেখবে ওই ছেলেটা কোনো বিপদে যাচ্ছে, সাথে সাথে ওকে ধমকাবে যে মিয়া তুমি কি করছো, তুমি এটা করবা, এটা কি আমরা কি করবো নাকি? ওরাই তাকে নিয়ন্ত্রণ করে নেবে। তো এই বিষয়টা আমাদের উপলব্ধি করা দরকার। এর মধ্যে দেশ, সমাজ, রাষ্ট্র এবং মানবতার জন্য অসংখ্য অগণিত উপকার আছে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। তো এই কারণে ইসলাম এখানে আকেলার উপরে দিয়তের দিয়ত ওয়াজিব করছে, যে আকেলাকে দিয়ত দিতে হবে। তো কাতলুল খাতার ক্ষেত্রেও এই দুটি বিধান। প্রথমত দিয়াতে মুখাফফাফা, দিয়াতে মুগাল্লাজা এবং মুখাফফার মধ্যে পার্থক্য এইটুকু। একটা পার্থক্য তো এই যেটা বললাম, যে দিয়াতে মুগাল্লাজা যেটা 4 প্রকার বা 3 প্রকার উটের মধ্যে সীমাবদ্ধ, ওই 3 প্রকারের 100টি উট দিতে হবে, বা 4 প্রকারের 100টি উট দিতে হবে। আর দিয়াতে যে মুখাফফা যেটা, সেখানে ধরেন 5 প্রকার উট, 5 প্রকারের উট দেয়া যাবে, কিংবা 4 প্রকারের উট 100টি দেয়া যাবে, দিতে হবে। আর আরেকটি পার্থক্য হলো যে দিয়াতে মুগাল্লাজা, এটা অতি দ্রুত নিহতের পরিবারকে দিয়ে দিতে হবে, এখানে কোনো সময় ক্ষেপণ করা যাবে না। আর দিয়াতে মুখাফফা যেটা কাতলুল খাতার ক্ষেত্রে বা ভুলবশত হত্যার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে 3 বছরে সেটা দেয়া যাবে।
এই জন্য এটা মুখাফফা। তো এই হলো কাতলের হুকুম সম্পর্কে আলোচনা। দ্বিতীয় বিষয়ে আমরা চলে আসি, সেটা হচ্ছে কিসাসের যে শর্ত। যখন আমরা জানলাম যে কাতলুল আমাদের ক্ষেত্রে হুকুম হচ্ছে কিসাস, হত্যার বদলে হত্যা, তবে যদি নিহতের পরিবার তারা দিয়ত বা এই যে রক্তপণ নিতে তারা যদি সম্মত হয় তাহলে সেটা দেয়া যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কিসাসের শুরুত কি? কিসাসের জন্য মানে হত্যার বদলে হত্যা করতে হলে এখানে 4টা শর্ত পেতে হবে। তো এই শর্তগুলো সম্পর্কে আমার মনে হয় কিছুটা আমরা আলোচনা করেছি, তারপরেও খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করে নেই যে কিসাসের ক্ষেত্রে 4টা বা 5টা শর্ত আছে। প্রথম শর্ত যেটা আমরা বলেছি যে নিহত ব্যক্তি অবশ্যই সে মাসুমুদ্দাম হতে হবে, মানে যাকে হত্যা করা হারাম এরকম লোক হতে হবে। কিন্তু যদি এরকম লোক হয় যে যাকে হত্যা করা হারাম নয়, এরকম কোনো কাউকে যদি হত্যা করা হয় তাহলে এই ক্ষেত্রে কিসাস প্রযোজ্য হবে না। দ্বিতীয় যেটা যে বিষয়টা, এটা হলো অবশ্যই হত্যাকারী প্রাপ্তবয়স্ক হতে হবে। যদি হত্যাকারী অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে যদিও সে ইচ্ছাপূর্বক কাউকে হত্যা করে, তারপরেও হত্যার বদলে তাকে হত্যা করা যাবে না যদি সে অপ্রাপ্তবয়স্ক হয়। সুতরাং কিসাসের জন্য অবশ্যই হত্যাকারীকে প্রাপ্তবয়স্ক হতে হবে। তৃতীয় শর্ত যেটা, যে দ্বীনের ক্ষেত্রে দ্বীনের দিক থেকে হত্যাকারী নিহত ব্যক্তি থেকে শ্রেষ্ঠ হতে পারবে না। অর্থাৎ যদি আপনি হত্যার বদলে হত্যা করতে হয় তাহলে দেখতে হবে যে ব্যক্তি হত্যা করছে দ্বীনের দিক থেকে সে নিহত ব্যক্তি থেকে উত্তম কিনা। এবং দ্বীনের দিক থেকে উত্তম এবং অনুত্তমের বিষয়টা হচ্ছে সহজ কথায় যে যদি হত্যাকারী মুসলিম হয় এবং নিহত ব্যক্তি যদি অমুসলিম হয়, তাহলে যেহেতু দ্বীনের দিক থেকে একজন মুসলিম, সে যাই হোক না কেন সে উত্তম। দ্বীনের দিক থেকে একজন একজন হত্যাকারী সে যদি মুসলিম হয় তাহলে সে, এবং নিহত ব্যক্তি যদি অমুসলিম হয় তাহলে তার থেকে উত্তম। সুতরাং মূল কথা হলো যে যদি নিহত ব্যক্তি অমুসলিম হয় এবং হত্যাকারী যদি মুসলিম হয় তাহলে এই ক্ষেত্রে কিসাস প্রযোজ্য হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস, লা ইউকতালু মুসলিমুন বিকাফিরিন। সাহিহ বুখারীর হাদিস, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, এগুলো সবগুলো হাদিস গ্রন্থে এই হাদিসটি বর্ণিত আছে। লা ইউকতালু মুসলিমুন বিকাফিরিন, কোনো মুসলমানকে কোনো কাফিরের বদলে কোনো মুসলিমকে হত্যা করা যাবে না। সুতরাং দ্বীনের দিক থেকে যদি হত্যাকারী উত্তম হয় নিহত ব্যক্তি থেকে, তাহলে এই ক্ষেত্রে কিসাস প্রযোজ্য হবে না। লা ইউকতালু মুসলিমুন বিকাফিরিন। এরপরে এই যে শর্তগুলো, এই শর্তগুলো নিয়ে দ্বিমত আছে যে হত্যাকারী নিহত ব্যক্তি থেকে মানে স্বাধীনতার দিক থেকে উত্তম হতে যদি হয় তাহলে এই ক্ষেত্রে কিসাস প্রযোজ্য হবে না। নিহত ব্যক্তি স্বাধীনতার দিক থেকে হত্যাকারী নিহত ব্যক্তি থেকে স্বাধীনতার দিক থেকে উত্তম, তার মানে কি যে হত্যাকারী যদি সে স্বাধীন ব্যক্তি হয় আর নিহত ব্যক্তি যদি সে কোনো দাস বা দাসী হয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে তাকে হত্যা করা যাবে কি যাবে না। মানে কোনো আজাদ বা স্বাধীন লোক যদি কোনো দাস বা দাসীকে হত্যা করে তাহলে এই হত্যার বদলে তাকে হত্যা করা যাবে কি যাবে না, এই বিষয়ে দ্বিমত আছে। অনুরূপভাবে
যদি আহ, কেউ কেউ বলেছেন যে কিসাস প্রযোজ্য হওয়ার জন্য মিল্কিয়তের দিক থেকে বা মালিকানার দিক থেকে হত্যাকারী নিহত ব্যক্তি থেকে উত্তম হতে পারবে না। মালিকানার দিক থেকে উত্তম হতে পারবে না। যেমন মুখাতাব, যারা যে কোনো মুখাতাব যদি কোনো দাস বা দাসীকে মেরে ফেলে, তাহলে সেই দাস বা দাসীকে হত্যার বদলে সেই মুখাতাবকে, মানে মুখাতাব যে চুক্তিবদ্ধ অন্যের কাছে, সে চুক্তিবদ্ধ, সেও কিন্তু স্বাধীন না। মুখাতাব বলা হয় ওই ব্যক্তিকে যে অন্য একজন স্বাধীন ব্যক্তির কাছে চুক্তিবদ্ধ, যে তুমি আমার এত টাকা বা এই কাজটুকু আমার এতদিনে সম্পন্ন করে দেবা, যখন সম্পন্ন করে দেবা তখন তুমি আজাদ। এই হচ্ছে মুখাতাব। আর দাস বা দাসী হচ্ছে যে যারা এমনিতেই, যারা যারা কোনো চুক্তি না, স্বাভাবিকভাবেই যারা একদম কি মানে পরাধীন। তো মালিকানার দিক থেকে যদি উত্তম কোনো ব্যক্তি, এমন ব্যক্তিকে হত্যা করে, নিহত ব্যক্তি যদি হত্যাকারী থেকে মালিকানার দিক থেকে শ্রেষ্ঠ না হয়, বরং নিহত ব্যক্তি থেকে হত্যাকারী যদি মালিকানার দিক থেকে শ্রেষ্ঠ হয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে কিসাস প্রযোজ্য হবে কি হবে না, এ বিষয়ে ইখতিলাফ। তা গেল এই দুটি বিষয়। আর আরেকটি বিষয় হলো যে হত্যাকারী তিনি নিহত ব্যক্তির উসুল হতে পারবেন না। উসুল মানে কি, যে যেমন পিতা যদি পুত্রকে হত্যা করে, পিতা যদি তার কোনো সন্তানকে হত্যা করে, সে পুত্র হোক বা মেয়ে হোক বা ছেলে হোক, কাউকে যদি হত্যা করে, তাহলে এই ক্ষেত্রে মানে সন্তানকে হত্যার কারণে বাবা বা মাকে হত্যা করা যাবে কি যাবে না, এই বিষয়েও দ্বিমত আছে। তো আমরা মানে যে বিষয়গুলোতে দ্বিমত নেই, আমরা এরকম তিনটা শর্ত আলোচনা করলাম। প্রথম শর্ত হচ্ছে যে অবশ্যই যে নিহত ব্যক্তি মাসুম হতে হবে। দ্বিতীয় শর্ত হলো যে হত্যাকারী অবশ্যই অ্যাডাল্ট হতে হবে কিসাস প্রযোজ্য হওয়ার জন্য। তৃতীয় শর্ত হলো হত্যাকারী নিহত ব্যক্তি থেকে দিনের দিক থেকে শ্রেষ্ঠ হতে হবে। এবং এই যে চতুর্থ শর্তের মধ্যে কেউ কেউ এই বিষয়গুলো বলছেন যে নিহত ব্যক্তি থেকে হত্যাকারী মালিকানার দিক থেকে যদি শ্রেষ্ঠ হয়, তাহলে কিসাস প্রযোজ্য হবে না। নিহত ব্যক্তি থেকে হত্যাকারী যদি স্বাধীনতার দিক থেকে শ্রেষ্ঠ হয়, তাহলে তাকে হত্যা করা যাবে না। এবং নিহত ব্যক্তি যদি যদি হত্যাকারী নিহত ব্যক্তির উসুল বা তার মানে তার মূল হয়ে থাকে, হ্যাঁ, তাহলে তাকে হত্যা করা যাবে না। উসুল বা মূল হওয়ার অর্থ হলো, যেমন পিতা বা মা যদি তার সন্তানকে হত্যা করে, পিতা বা মা হচ্ছে সন্তানের মূল। হ্যাঁ, তো পিতা বা মাতা যদি তার কোনো সন্তানকে হত্যা করে, তাহলে এই ক্ষেত্রে সন্তান হত্যার কারণে পিতা বা মাতাকে হত্যা করা যাবে কি যাবে না, এই বিষয়ে দ্বিমত আছে। এই বিষয়টা নিয়ে আমরা, এবং সর্বশেষ যে শর্ত যেটা কিসাস প্রযোজ্য হওয়ার জন্য, আমরা সেটা বলে নেই। এরপরে এই বিষয়গুলা ইখতিলাফি বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো শেষ বিষয় হচ্ছে যে অবশ্যই কি যেটা, এবং শেষ বলতে এটাই আসলে প্রধান কি, যে কিসাসের জন্য অবশ্যই হত্যাটা হতে হবে একদম নিরেট ইচ্ছাপূর্বক হত্যা, কাতলুল আমাদ। এবং এটা নিশ্চিত হতে হবে যে এটা কাতলুল আমাদ, ইচ্ছাপূর্বক হত্যা, এটা নিশ্চিত হতে হবে। তো এই চারটি বা পাঁচটি শর্ত হচ্ছে কিসাসের জন্য, কিসাস প্রযোজ্য হওয়ার জন্য এই শর্তগুলো পেতে হবে। এখন যে বিষয়গুলা যে বিষয়গুলোতে দ্বিমত আছে, এর মধ্যে একটি বিষয় হচ্ছে যে হুররিয়তের দিক থেকে, স্বাধীনতার দিক থেকে যদি কেউ হত্যাকারী উত্তম হয়, তাহলে তাকে হত্যা করা যাবে কি যাবে না। এই ক্ষেত্রে উলামায়ে কেরামদের দুটি অভিমত। একটি অভিমত হলো যে না, এটা তাকে হত্যা করা যাবে না। নিহত ব্যক্তি যদি আব্দ হয়ে থাকে, দাস বা দাসী হয়ে থাকে,
আর হত্যাকারী যদি স্বাধীন ব্যক্তি হয়ে থাকে, তো দাস বা দাসীকে হত্যার দায়ে কোনো স্বাধীন লোককে হত্যা করা যাবে না। এটা হচ্ছে উলামায়ে কেরামদের কিছু সংখ্যকের অভিমত। আবার কিছু সংখ্যকের অভিমত হলো যে না, সর্বাবস্থায় যদি কোনো স্বাধীন ব্যক্তিও কোনো দাস বা দাসীকে হত্যা করে এবং সে যদি মুসলিম হয়, তাহলে অবশ্যই, মানে নিহত ব্যক্তি যদি মুসলিম বা মুসলিমা হয়, তাহলে অবশ্যই তাকে হত্যা করা যাবে। এখন এই এই ইখতিলাফ এবং দ্বিতীয় যে বিষয় যেটা আহ আহ এই যে মিলকিয়তের যে বিষয় বা মালিকানার যে বিষয়, যদি মালিকানার দিক থেকে নিহত ব্যক্তি থেকে হত্যাকারী যদি উত্তম হয়ে থাকে, তাহলে তাকে হত্যা করা যাবে না। এই ইখতিলাফের মূল কি হচ্ছে, ভিত্তি হচ্ছে দুই পক্ষই দলিলের ভিত্তিতেই ইখতিলাফ করছেন। কোরআনে কারীমে সূরাতুল বাকারার 178 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবিদু বিল আবিদি ওয়াল উনসা বিল উনসা। হে ঈমানদারগণ, তোমাদের উপরে কিসাসের বিধান দেয়া হয়েছে। নিহতের বিষয়ে, নিহতের সম্পর্কে তোমাদের উপরে কিসাসের বিধান দেয়া হয়েছে তোমাদের প্রতি। আল হুররু বিল হুর, স্বাধীন পুরুষের বদলে স্বাধীন পুরুষ। ওয়াল আবদু বিল আবদ, দাসের পরিবর্তে দাস। ওয়াল উনসা বিল উনসা, নারীর বদলে নারী। তা এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। হে ঈমানদারগণ, নিহতদের বিষয়ে তোমাদের প্রতি বিধান দেয়া হয়েছে। কুতিবা আলাইকুম, ফরিদা আলাইকুম, তোমাদের উপরে আবশ্যকীয় করা হয়েছে কিসাস। কুতিবা আলাইকুম আল কিসাসু ফিল কাতলা, কিসাসের বিধান তোমাদের উপরে ফরজ করা হয়েছে। তো স্বাধীন লোকের, কেউ যদি স্বাধীন কাউকে হত্যা করে, স্বাধীন কোনো লোককে হত্যা করে, পুরুষকে হত্যা করে, তাহলে তার বদলে স্বাধীন হত্যাকারীকে হত্যা করতে হবে। এটাই হচ্ছে কিসাস। কিসাস শব্দের অর্থ কি? কিসাস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এই যে যেটাকে বলে সমপরিমাণ বা আহ, 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 এটাকে কি বলে, কিসাসুন সমপরিমাণ বা অনুরূপ, এই অর্থ বোঝায়। শাব্দিক অর্থে কিসাসের অর্থ হচ্ছে সমপরিমাণ বা অনুরূপ। আর শরীয়তের পরিভাষায় কিসাস হলো যে অন্যের প্রতি যতটুকু জুলুম করা হয়েছে তার প্রতি, মানে জুলুমকারীর প্রতি ততটুকু প্রতিশোধ নেয়া, এটি হচ্ছে কিসাস। অন্যায়কারী অন্যের প্রতি যতটুকু অন্যায় করেছে ঠিক ততটুকু প্রতিশোধ তার থেকে নেয়া, সমপরিমাণ প্রতিশোধ। এই কিসাস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সমপরিমাণ কিংবা অনুরূপ, সমান, সমানভাবে। তো এই যে সমান বা সমপরিমাণ শাস্তি দেয়া, যেমন হত্যা করেছে কেউ, কাউকে হত্যা করেছে, হত্যার বদলে হত্যা, এর থেকে বেশি বাড়াবাড়ি করা যাবে না। হাত কেটেছে, হাত কাটার বদলে হাত। নাক কেটেছে, নাক কাটার বদলে নাক কাটা। কান কেটেছে, কান কাটার বদলে কান কাটা। এটা একদম সমপরিমাণ। এর থেকে যে সে যতটুকু করেছে তার থেকে ঠিক ততটুকু প্রতিশোধ নিতে হবে, এর থেকে বেশি নেওয়া যাবে না। এই অর্থে কিসাসকে কিসাস বলা হয়। তো এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন যে স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তিকে হত্যা করতে হবে। আবদের বদলে আবদ, দাসের পরিবর্তে দাসকে, নারীর পরিবর্তে নারীকে। তো এখন যারা বলেন যে কোনো স্বাধীন ব্যক্তি যদি কোনো দাস বা দাসীকে হত্যা করে, তাহলে দাস বা দাসীকে হত্যার দায়ে কোনো স্বাধীন ব্যক্তিকে হত্যা করা যাবে না, এই অভিমত যে সমস্ত উলামায়ে কেরামদের, তারা কোরআনে কারীমের এই আয়াতকে দলিল হিসেবে উপস্থাপন করেন যে এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তিকে হত্যা করা যাবে, গোলাম হলে গোলামের পরিবর্তে গোলামকে হত্যা করা যাবে। এই আয়াতে কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেননি
যে গোলামকে হত্যার পরিবর্তে, দাস বা দাসীকে হত্যার পরিবর্তে কোনো স্বাধীন ব্যক্তিকে হত্যা করা যাবে। কারণ তাদের কি হচ্ছে যে এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা একদম বলে দিয়েছেন, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি, নারীর পরিবর্তে নারী। এখন এই আয়াতের পরিপ্রেক্ষিতে এইসব ওলামায়ে কেরামদের কিছু সংখ্যকের দাবি হচ্ছে যে কোনো পুরুষ যদি কোনো নারীকে হত্যা করে, এবং এই আলোচনাটা হচ্ছে আমাদের অবশ্যই মুসলিম নারী হত্যাকারীও মুসলিম হবে, নিহত ব্যক্তিও মুসলিম হবে। হ্যাঁ, তো কোনো মুসলিম পুরুষ যদি কোনো মুসলিম নারীকে হত্যা করে, তাহলে উলামায়ে কেরামদের কিছু সংখ্যকের অভিমত হলো যে এই ক্ষেত্রে ওই নারীরকে হত্যার দায়ে পুরুষকে হত্যা করা যাবে না। কারণ নারী থেকে পুরুষ উত্তম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। তো এখানে যদি একজন নারীকে হত্যার দায়ে কোনো পুরুষকে হত্যা করা হয়, তাহলে এখানে সমতা বিধান হলো না, কারণ পুরুষ নারী থেকে উত্তম। অনুরূপভাবে তাদের কথা হচ্ছে যে আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে কারীমের এই আয়াতে বলছেন ওয়াল উনসা বিল উনসা, যদি কোনো নারী কোনো নারীকে হত্যা করে, তাহলে ওই এক নারীকে হত্যার দায়ে আরেক নারীকে হত্যা করা যাবে, এটা স্পষ্ট। অনুরূপভাবে যদি কোনো দাস বা কোনো দাসী অন্য কোনো দাস বা দাসীকে হত্যা করে, তো দাস বা দাসীকে হত্যার বদলে আরেকজন দাস বা দাসীকে হত্যা করা যাবে, কিন্তু তার থেকে শ্রেষ্ঠ হুররিয়তের দিক থেকে তার থেকে শ্রেষ্ঠ যদি হয়, তাহলে তাকে হত্যা করা যাবে না। এটা হচ্ছে তাদের অভিমত, এবং এই দলিলের ভিত্তিতে। তাদের এই অভিমতটা কিন্তু দলিল বিহীন না, দলিলের ভিত্তিতে। যে কম গুরুত্বপূর্ণ একটা বিষয় হারিয়ে যাওয়ার কারণে এর থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়কে হারানো, এটা কি হতে পারে না। এইটা মানে আকলের দিক থেকে, যুক্তির দিক থেকে এটা যুক্তিসঙ্গত না। এবং তারা শুধুমাত্র এই যে দলিলে আকলের উপরেই তারা ভিত্তি করেননি, তারা মূল ভিত্তি করছেন দলিলে নাকলি, অর্থাৎ কোরআনে কারীমের সূরাতুল বাকারার এই 178 নম্বর আয়াতের উপরে। তো এই আয়াতের উপরে ভিত্তি করে তারা এটুকু বলছেন। তো উলামায়ে কেরামদের আরো কিছু সংখ্যকের অভিমত হলো যে না, যদি কোনো মুসলিম স্বাধীন ব্যক্তি কোনো মুসলিম দাস বা দাসীকে হত্যা করে, তাহলে সেই দাস দাসীর পরিবর্তে তাকে হত্যা করা যাবে, এই ক্ষেত্রে কিসাস প্রযোজ্য। অনুরূপভাবে কোনো মুসলিম যদি কোনো মুসলিমা নারীকে হত্যা করে, তাহলে একজন মুসলিমা নারীকে হত্যার পরিবর্তে একজন মুসলিম পুরুষকে হত্যা করা যাবে। তাদের এই দাবিটাও হচ্ছে দলিলের উপরে নির্ভরশীল। এই দাবিটাও দলিলের উপরে নির্ভরশীল, এবং সেই দলিলটা কি? দলিলটা হলো এই যে সূরাতুল মাইদার আয়াত 45 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্না আন-নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ওয়া কাতাবনা আলাইহিম ফিহা, আমি গ্রন্থে মানে কোরআনে কারীমে আমি তাদের উপরে অবধারিত বা ফরজ করে দিয়েছি এই বিষয় বা এই বিধান আমি তাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছি। আন্নান নাফসা বিন নাফস, প্রাণের বদলে প্রাণ। ওয়াল আইনা বিল আইন, চোখের বদলে চোখ। ওয়াল আনফা বিল আনফ, নাকের বদলে নাক। ওয়াল উযুনা বিল উযুন, কানের বদলে কান। ওয়াস সিন্না বিস সিন, দাঁতের বদলে দাঁত। ওয়াল জুরুহা কিসাস, এবং জখমের বদলে জখম। এটা আমি ওয়া কাতাবনা আলাইহিম, এটা আমি তাদের উপরে, কাতাবনা আই ফারাদনা আলাইহিম, এই বিধান আমি তাদের জন্য আবশ্যকীয় করে দিয়েছি। যেভাবে কিসাসের ওই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন কুতিবা আলাইকুম আল কিসাস আই ফুরিদা আলাইকুম আল কিসাস। এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন আন্নান নাফসা বিন নাফস, প্রাণের বদলে প্রাণ। সাধারণভাবে বলা হয়েছে প্রাণের বদলে প্রাণ। প্রাণের বদলে প্রাণ, এখানে কোনো কি করা হয়নি, কোনো তারতম্য করা হয়নি। সেই প্রাণ কোনো নারীর হোক কোনো পুরুষের হোক,
কোনো দাসের হোক অথবা কোনো স্বাধীন ব্যক্তির হোক, মালিকানার দিক থেকে উত্তম হোক কিংবা অদম হোক, এইগুলা কোনো তারতম্য করা হয়নি। এখানে জেনারেলি বলে দেওয়া হয়েছে আন্নান নাফসা বিন নাফস ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস, প্রাণের বদলে প্রাণ। সুতরাং আমরা এই ক্ষেত্রে কোনো তারতম্য করব না। এই হচ্ছে অপরপক্ষের অভিমত এবং তাদের দলিল সূরাতুল মাইদার ৪৫ নম্বর আয়াতের ভিত্তিতে। এখন এখানে যারা বলেন যে না এখানে তারতম্য করতে হবে, সূরাতুল বাকারার ১৭৮ নম্বর আয়াতের ভিত্তিতে যারা বলেন যে না এটা করা যাবে না, নারীর বদলে পুরুষকে হত্যা করা যাবে না, দাসের বদলে স্বাধীন ব্যক্তিকে হত্যা করা যাবে না, মালিকানার দিক থেকে উত্তম ব্যক্তিকে হত্যা করা যাবে না, এই দাবি যারা করেন তাদের কথা হচ্ছে যে সূরাতুল বাকারায় এই আয়াত এটা হচ্ছে স্পেসিফিক। যে বিষয়টা সূরাতুল মাইদাতে বলা হয়েছে আন্নান নাফসা বিন নাফস, এখানে সাধারণভাবে নাফস বলা হয়েছে, এবং সেই নাফসটা কি, সেই নাফস কি ধরনের নাফস, এটা সূরাতুল বাকারার মধ্যে বলা হয়েছে। এইটা তারা কেউ বলতে পারেন যে ওইখানে সাধারণভাবে বলা হয়েছে এবং এইটার বিবরণটা এখানে দেয়া হয়েছে, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, এটা কেউ বলতে পারেন। এখন কথা হলো যে যারা সূরাতুল মাইদার আয়াতকে দলিল হিসাবে গ্রহণ করেন, অর্থাৎ নারী পুরুষের ক্ষেত্রে এখানে কি করা যাবে না, যে যদি কোনো পুরুষ কোন নারীকে হত্যা করে তাহলে ওই নারী হত্যার বদলে পুরুষকে হত্যা করা যাবে, মোকাতাবকে মালিকানার দিক থেকে অদম ব্যক্তি হত্যা করার কারণে তার থেকে উত্তম ব্যক্তিকে হত্যা করা যাবে, দাস দাসীকে হত্যার জন্য স্বাধীন ব্যক্তিকে হত্যা করা যাবে, তাদের কথা হচ্ছে যে সূরাতুল মাইদার আয়াত হচ্ছে সূরাতুল বাকারার আয়াতের, সূরাতুল বাকারা নাজিল হওয়ার পরে সূরাতুল মাইদা নাজিল হয়েছে। সূরাতুল বাকারা নাজিল হওয়ার পরে সূরাতুল মাইদা নাজিল হয়েছে। সুতরাং যদিও সূরাতুল বাকারাতে বলা হয়েছে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুর, কিন্তু যেহেতু সূরাতুল মাইদার আয়াত শেষে নাজিল হয়েছে এবং সেখানে জেনারেলি সাধারণভাবে বলে দেওয়া হয়েছে আন্নান নাফসা বিন নাফস, সুতরাং আমরা সূরাতুল মাইদার ওই হুকুমটাকেই গ্রহণ করব। এবং এই ক্ষেত্রে তারা বলেন যে ইবনে আব্বাস এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে এই বিষয়ে একটা এই সূরাতুল মাইদা সম্পর্কে একটি কথা, যে মা কানা ফিহা মিন হালালিন ফাআহিল্লুহু ওয়া মা কানা ফিহা মিন হারামিন ফাহাররিমুহু। এই সূরাতুল মাইদা শেষে নাজিল হয়েছে, সুতরাং এটার মধ্যে যে বিষয়গুলোকে হালাল সাব্যস্ত করা হয়েছে সেগুলোকে তোমরা হালাল হিসেবে গ্রহণ করো, এইগুলোর মধ্যে যে এই সূরাতুল মাইদার মধ্যে যে বিষয়গুলোকে হারাম সাব্যস্ত করা হয়েছে তোমরা সেগুলোকে হারাম গণ্য করো। তো সূরাতুল মাইদার এই আয়াতটি বা পরবর্তীতে নাজিল হয়েছে, সুতরাং তাদের কথা হচ্ছে যে এখানে যে বিষয়টা আসছে সেটাকেই আমরা বিধান হিসাবে, সর্বশেষ বিধান হিসাবে গ্রহণ করব। তার মানে আন্নান নাফসা বিন নাফস, নাফস সেটা যেই হোক, প্রাণ সেটা কোনো নারীর হোক, কোনো পুরুষের হোক, কোনো দাসের হোক কিংবা কোনো স্বাধীনের হোক, আমরা এই ক্ষেত্রে কোনো তারতম্য করব না। এছাড়া তাদের এই দাবির পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আবু দাউদ, তিরমিজি, নাসাইতে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা তাতাকাফাউ দিমাউহুম ওয়া ইয়াসআ বিযিম্মাতিহিম আদনাহুম। আল মুমিনুন তাতাকাফা দিমাউহুম, যে মুমিনুনদের তাদের দিমা বা তাদের রক্ত সমান, পরস্পর সমান, এখানে কোনো তারতম্য নেই। হ্যাঁ, তাছাড়া কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। তো এখানে ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে ইচ্ছাপূর্বক কোনো মুমিনকে হত্যা করবে তার জাযা হচ্ছে জাহান্নাম। এখানে মুমিন সাধারণভাবে বলা হয়েছে, এই মুমিন বলতে এখানে মুমিন পুরুষ, নারী, দাস দাসী, স্বাধীন সবাই অন্তর্ভুক্ত, এখানে কোনো তারতম্য করা হয়নি। সুতরাং আমরা এই অভিমত গ্রহণ করব। এরপরে এই বিষয়ে আরো আরেকটি হাদিস আছে, যদিও হাদিসটি মুরসাল কিন্তু এটা গ্রহণযোগ্য।
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা আবদাহু কাতালনাহু ওয়া মান জাদা আবদাহু জাদানাহু, যে ব্যক্তি তার দাসকে হত্যা করবে আমরা তাকে হত্যা করব, যে তার দাসের কোনো অঙ্গ কর্তন করবে আমরা তার অঙ্গ কর্তন করব। এইটাও আবু দাউদ এবং নাসাই ইবনে মাজাহতে বর্ণিত হাদিস। তো এই সব দলিলের ভিত্তিতে আমাদের উলামায়ে কেরামদের অভিমত হচ্ছে যে মুসলিম পুরুষ নারীর মধ্যে হত্যার কিসাসের ক্ষেত্রে কোনো তারতম্য করা যাবে না। মুসলিম স্বাধীন ব্যক্তি, মুসলিম দাস দাসী মধ্যে কোনো পার্থক্য করা যাবে না এই সমস্ত দলিলের ভিত্তিতে। সুতরাং এখানে যারা বলেছেন যে দাসের পরিবর্তে কোনো স্বাধীন মুসলিমকে হত্যা করা যাবে না, এই অভিমতটা এই সমস্ত দলিলের ভিত্তিতে মারজুহ, গ্রহণযোগ্য নয়, বা এটাকে আমরা গ্রহণ করতে পারছি না। মানে সবচেয়ে কি যেটা মানে যে অভিমতটা প্রাধান্য পায় দলিলের ভিত্তিতে সেটি হচ্ছে যারা বলেন যে না এখানে মুমিনের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না, এটাই হচ্ছে গ্রহণযোগ্য এবং অধিকতর কি অধিকতর গ্রহণযোগ্য অভিমত, জোরালো অভিমত। আর আরেকটি বিষয় যেটা রইল যে কোনো যদি সন্তানকে কোনো পিতামাতা তার সন্তানকে হত্যা করে, তাহলে সন্তানকে হত্যার বদলে মাতা বা পিতাকে হত্যা করা যাবে কিনা, তো এই বিষয়েও কিন্তু উলামায়ে কেরামদের মধ্যে দুটি অভিমত আছে। আর দুটি অভিমত থাকার কারণ হচ্ছে প্রথমত এই যে আন্না নাফসা বিন নাফসি, কোরআনে কারীমের এই আয়াতে যেখানে সাধারণভাবে প্রাণের বদলে প্রাণের কথা বলা হয়েছে, এবং আল মুমিনুনা তাতাকাফাউ দিমাউহুম, সেটা পিতা হোক পুত্র হোক সব মুমিনের রক্ত সমান। তো এই দলিলগুলো সাধারণভাবে সবকিছুকেই সমানভাবে দেখার নির্দেশ দেয়। আর অন্যদিকে এই ইখতিলাফের কারণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটি হাদিস, লা ইউকতালুল ওয়ালিদু বিল ওয়ালাদ, এরপরে যেমন ওই যে কি আছে আপনার আবু কাতাদা থেকে কি আছে যে উনি ওনার ছেলেকে হত্যা করছিলেন রাদিয়াল্লাহু আনহু। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার থেকে দিয়ত গ্রহণ করছেন, তিনি তাকে মানে ছেলেকে হত্যার কারণে তাকে হত্যা করেননি। এবং মূল বিষয় হচ্ছে এই সম্পর্কে যারা বলেন যে সন্তানকে হত্যার কারণে পিতামাতাকে হত্যা করা যাবে না, তাদের মূল দলিল হচ্ছে লা ইউকাদুল ওয়ালিদু বিল ওয়ালাদি আও লা ইউকতালুল ওয়ালিদু বিল ওয়ালাদ, পিতাকে তার ছেলের জন্য হত্যা করা যাবে না। তো এটা হচ্ছে তাদের মূল কি দলিল। এখানে উলামায়ে কেরামদের দুইটি অভিমত, কেউ কেউ এই এই দলিলের ভিত্তিতে, এই হাদিসের ভিত্তিতে বলছেন যে সন্তানকে হত্যার কারণে দায়ে পিতা বা মাতাকে হত্যা করা যাবে না। আর এই সম্পর্কে তাদের আরেকটি দাবি হচ্ছে আনতা ওয়া মালুকা লি আবিক, তুমি এবং মানে সন্তানকে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, আনতা ওয়া মালুকা লি আবিকা, যে তুমি এবং তোমার সম্পদ হচ্ছে তোমার বাবার জন্য। সুতরাং বাবা যদি তার সম্পদকে হারিয়ে ফেলে তো এর জন্য তার থেকে প্রতিশোধ নেওয়া যাবে না, এটা হচ্ছে তাদের কথা। আর অন্যদের অভিমত হচ্ছে যে না, আন্না নাফসা বিন নাফসি, প্রাণের বদলে প্রাণ, সেটা পিতার প্রাণ হোক আর পুত্রের প্রাণ হোক, এখানে সবগুলো প্রাণী সমান। সুতরাং এখানে সন্তানকে হত্যাও যদি পিতা বা মাতা কেউ যদি তার সন্তানকে হত্যা করে, তাহলে সেই হত্যার দায়ে পিতা বা মাতাকে হত্যা করা যাবে, মানে কিসাস নেওয়া যাবে। এবং এখানে আরেকটি বিষয় হলো যে এই দাবির পক্ষে কোরআনে কারীমের এই আয়াতগুলো আছে, তাছাড়া আকলি যে যুক্তিগুলো বা যৌক্তিক দলিলগুলো আছে। সুতরাং এই এই দলিলের ভিত্তিতেই দুই পক্ষের অভিমত দুই ধরনের। এই বিষয়ে উলামায়ে কেরামদের ইখতিলাফটা মোটামুটি বেশ
একটা প্রবল ইখতিলাফ বা মতবিরোধ, কারণ দুই পক্ষের দাবির পক্ষে জোরালো দলিল আছে। তবে এ সম্পর্কে যে যে আমাদের উলামায়ে কেরামদের অভিমত হচ্ছে, এবং ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই অভিমতটাকে প্রাধান্য দিয়েছেন যে সন্তানকে হত্যার দায়ে পিতা বা মাতাকে হত্যা করা যাবে, কারণ কোরআনে কারীমের ওই আয়াত এবং অন্যান্য কাতলের পিছনে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, এই আয়াতের হিকমার দিকে তাকিয়ে তারা এই অভিমতটাকেই গ্রহণ করেছেন। এবং এরই সাথে সাথে তারা বলেছেন যে লা ইউকতালুল ওয়ালিদু বিওয়ালাদিহি অথবা লা ইউকাদুল ওয়ালিদু বিল ওয়ালাদ, এই যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো মা'লুল, মানে এগুলো ইল্লতপূর্ণ, মানে এগুলা কি না একদম যে এই হাদিসগুলোর বিষয়ে কথাবার্তা আছে। কেউ কেউ বলেছেন যে এই হাদিস যদিও এগুলা প্রসিদ্ধি পেয়েছে, কিন্তু এগুলার সনদের বিষয়ে এবং তার বিষয়বস্তুর বিষয়ে বিষয়বস্তু হাদিসের বিষয়বস্তু মানে হাদিসের মাথান প্রশ্নবিদ্ধ, এগুলা প্রশ্নের ঊর্ধ্বে না। অনুরূপভাবে কেউ কেউ বলেছেন যে এটার এই যে এই দুটির কোনোটার কি এর মধ্যে সনদের মধ্যেও কিছু কথাবার্তা আছে। তো সর্বোপরি তারা বলেছেন যে এই হাদিস প্রশ্নের এই মানে যে সন্তানকে হত্যার দায়ে পিতাকে হত্যা করা যাবে না মর্মে যে হাদিসগুলো আছে এগুলা প্রশ্নের ঊর্ধ্বে না, এগুলার বিষয়বস্তুগুলো মা'লুল, এই হাদিসগুলো মা'লুল, ইল্লতপূর্ণ। সুতরাং কিসাসের মতো একটা বড় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এরকম প্রশ্নবিদ্ধ বা যেগুলা প্রশ্নের ঊর্ধ্বে না এরকম কোনো দলিল দিয়ে কিসাসের মতো একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে না। এবং সাথে সাথে যেহেতু এর বিপরীত কোরআনে কারীমের আম নির্দেশ আছে, জেনারেল নির্দেশ আছে, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইন। সুতরাং আমরা দলিল কাতঈকে গ্রহণ করব এবং প্রশ্নবিদ্ধ কিংবা কিছুটা সন্দেহ, যে হাদিসের বিষয়বস্তুর বিষয়ে কিছুটা সন্দেহ বা প্রশ্ন আছে, এরকম হাদিসকে আমরা দলিল কাতঈর বিপরীতে গ্রহণ করতে পারি না। তো এই কারণে আমাদের উলামায়ে কেরামদের সহ পূর্ববর্তী আইম্মায়ে কেরামদের অনেকের অভিমত হচ্ছে যে যদি পিতা বা মাতা তার কোনো সন্তানকে হত্যা করে তাহলে সেই হত্যার দায়ে তাদেরকে হত্যা করা যাবে। তবে এখানে অবশ্যই যেটা আমরা বলেছি যে কিসাসের ক্ষেত্রে ওই শর্তগুলো পেতে হবে যে অবশ্যই সেটা ইচ্ছাপূর্বক হত্যা, এই বিষয়টা কনফার্ম করতে হবে। নাম, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে দ্বীনের ফিকহ দান করুন এবং এগুলো নিজেদের আমলের মধ্যে নেয়ার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।